নাজমুল হোসেন অধিনায়ক, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের পর তৃতীয় নামটি বললেন তাসকিন আহমেদের। অবাক কাণ্ড। টি-20 বিশ্বকাপের দল ঘোষণার একদিন আগেও চোটের কারণে যার বিশ্বকাপে যাওয়া নিয়েই অনিশ্চয়তা ছিল, শেষ পর্যন্ত যাকে দলে নেওয়া হয়েছে 25শে মে চূড়ান্ত দল ঘোষণা দেওয়ার আগে পুরো ফিট হওয়া সাপেক্ষে, যিনি আবার টপ অর্ডার ব্যাটসম্যানও নন, একজন পেসার। বিশ্বকাপের খেলোয়াড় তালিকার লিস্টে তিনি কিভাবে 2 নম্বরে থাকেন? ধাঁধা কেটে গেল প্রধান নির্বাচকের বলা পরের কথায়। তাসকিন বিশ্বকাপ দলের সহ অধিনায়ক শুনে এমন নয় যে এই পদটার জন্য তাসকিন যোগ্য নন। বাংলাদেশ দলের সবচেয়ে বেশি ত্যাগী এবং নিবেদিত প্রাণ ক্রিকেটারদের তালিকা করলে সেখানে এই পেসার ওপরের দিকেই থাকবেন। দলে তার গ্রহণযোগ্যতাও যথেষ্ট। সব মিলিয়ে বিশ্বকাপে তার নাজমুল হোসেনের ডেপুটি হওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। তবুও বিস্ময়টা এই কারণে যে তাসকিন এই ভূমিকায় আসতে পারেন সেটি কারো ভাবনায়ও ছিল না। তার ওপর চোটের কারণে তাকে নিয়ে গত কয়েকদিন ধরে যে আলোচনা, সেটিও ওরকম কিছু ভাবার সুযোগ রাখেনি। গতকাল দল ঘোষণার পর মুঠোফোনে জানতে চাওয়া হয়েছিল তার প্রতিক্রিয়া। তাসকিন একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বললেন, ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। আর বললেন তার চেয়েও বেশি খুশি তার মা বাবা। আব্বা আম্মা অনেক বেশি খুশি হয়েছেন, এটাই বেশি ভালো লাগছে। অনিশ্চয়তা ধোঁয়াশার মধ্যে ধুম করে একেবারে সহ অধিনায়ক হয়ে যাওয়া তাসকিনও নিশ্চয় এমন দায়িত্বে অনেক বেশি রোমাঞ্চিত। সেই রোমাঞ্চের খোঁজ নিতে গিয়ে যেন রাগী করে বসলেন তাসকিন। বললেন, কেন ভাই, আমি কি এটা ডিজার্ভ করি না? তাকে আরও প্রশ্ন করা হয়, অবশ্যই ডিজার্ভ করেন, কিন্তু ভেবেছিলেন কি এবারই দায়িত্বটা পেতে যাচ্ছেন? উত্তরে তাসকিন বলেন, এটা ভাবিনি ঠিক। দল যখন ঘোষণা হলো তখনই প্রথম জেনেছি আমি সহ অধিনায়ক। তবে আমি মনে করি এটা আমি ডিজার্ভ করি। বিসিবিও সেটা মনে করে বলেই বিশ্বকাপের মতো আসরে তাসকিনকে সহ অধিনায়ক করেছে। দল ঘোষণার সংবাদ সম্মেলনে বিসিবির হয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সংক্ষেপে ব্যাখ্যা দিলেন, তাকে সহ অধিনায়ক করার এটা বিসিবির সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের অবহিত করা হয়েছে যে তারা ভাইস ক্যাপ্টেন হিসেবে তাসকিন আহমেদকে বিবেচনা করেছে। তাসকিন পরের জেনারেশনের একজন সম্ভাবনাময় খেলোয়াড়, একটা ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিচ্ছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে বিভিন্ন ফরম্যাটে খেলছে। সেজন্যই হয়তো তাকে ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বিসিবি। তো বন্ধুরা, ক্রিকেটের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।